আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব, ইরানের পক্ষ থেকে পাল্টা উদ্যোগ নেয়ার সময় চলে এসেছে। পাকিস্তানে আলোচনায় বসবে না ইরান। এরপর আরও জানিয়ে দিব, শত্রুদের বিরুদ্ধে বৃহত্তর লড়াইয়ের ঘোষণা হুথিদের। আরও জানিয়ে দিব, ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, তবে অবরোধ বহাল। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, তবে অবরোধ বহাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। অবশেষে সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, ইরান সরকারের বিভাজনের কারণে এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি একই সঙ্গে নির্দেশ দিয়েছেন, নৌ অবরোধ অব্যাহত থাকবে এবং পরিস্থিতি অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। সামাজিক মাধ্যমে দেয়া আরেক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আবারও দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনার পাশাপাশি দেশটির নৌ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া তিনি আরও জানান, মার্কিন অবরোধের কারণে দেশটি প্রতিদিন প্রায় $50 কোটি ক্ষতির মুখে পড়ছে। ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ট্রাম্পের এই সিদ্ধান্ত উত্তেজনা প্রশমনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের দাবি, অবরোধের কারণে 28টি ইরানের জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে বা বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। তেহরান পাল্টা দাবি করেছে, তাদের কিছু জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছে। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধ সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল এবং যুদ্ধবিরতির লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, ইরান চাপের মধ্যে কোনোভাবেই আলোচনায় বসবে না এবং তারা নিজেদের স্বার্থ রক্ষায় প্রস্তুত। ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদি ট্রাম্পের এই যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণাকে অর্থহীন দাবি করেছেন। তিনি জানান, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবে একটি আকস্মিক হামলার জন্য কালক্ষেপণের অপকৌশল। এই পরিস্থিতির মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার ভবিষ্যতও অনিশ্চিত। তাসনিম নিউজ জানিয়েছে, পাকিস্তানে হতে যাওয়া আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক ঘিরে ধোঁয়াশার মাঝেই নতুন করে বড় সংঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এ সময় তারা লোহিত সাগরে ইসরায়েল বিরোধী অভিযান ও বৃহত্তর লড়াই আসছে বলে সতর্ক করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে ভঙ্গুর যুদ্ধবিরতি পরিস্থিতি চলছে বলেও জানায় হুতি নেতা আবদেল মালিক আল হুতি। দীর্ঘমেয়াদী শত্রুর বিরুদ্ধে এটি কেবল একটি সাময়িক যুদ্ধবিরতি এবং শীঘ্রই বড় ধরনের সংঘাত শুরু হতে যাচ্ছে বলেও জানান তিনি। হুতিদের এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজা যুদ্ধের মতো আবারও লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথগুলো অবরুদ্ধ করা হবে। ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান চুক্তি প্রস্তাব জমা এবং আলোচনায় কোনো সিদ্ধান্ত না পৌঁছানো পর্যন্ত কার্যকর থাকবে এটি। পাকিস্তানের অনুরোধে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত, তবে ইরানি বন্দরগুলোতে অব্যাহত থাকবে মার্কিন নৌ অবরোধ। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি জানান ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি দাবি করেন, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে ওয়াশিংটন। জানান, এই যুদ্ধবিরতি ততক্ষণ পর্যন্তই কার্যকর থাকবে যতক্ষণ না ইরানের নেতা প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কাছে ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ও চুক্তি নিয়ে পাকিস্তানে হতে যাওয়া আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ তাদের একজন প্রতিনিধির বরাতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র তাদের অযৌক্তিক দাবি থেকে সরে না আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাসনিম নিউজের ভাষ্য, এই কারণে ইরান শেষ পর্যন্ত আজ ঘোষণা করেছে যে বর্তমান পরিস্থিতিতে আলোচনায় অংশগ্রহণ করা কেবল
সময়ের অপচয়, কারণ যুক্তরাষ্ট্র যে কোনো উপযুক্ত চুক্তির পথে বাধা সৃষ্টি করছে। তাই ইরান আমেরিকানদের সাথে কোনো আলোচনায় বসবে না। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের এই অবস্থানের কথা পাকিস্তানকে জানিয়ে দিয়েছে এবং মধ্যস্থতাকারীদের অবহিত করেছে যে আগামীকাল পাকিস্তানে অনুষ্ঠেয় আলোচনায় তারা উপস্থিত থাকছে না। তবে এই প্রতিবেদনের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহাদি মুহাম্মদি বলেছেন, ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা অর্থহীন। তিনি বলেন, পরাজিত পক্ষ থেকে শর্ত চাপিয়ে দিতে পারে না। মোহাম্মদী সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বলেন, অবরোধ অব্যাহত রাখা বোমাবর্ষণের চেয়ে আলাদা কিছু নয় এবং এর জবাব অবশ্যই সামরিকভাবে দিতে হবে। তাছাড়া ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবে একটি আকস্মিক হামলার জন্য সময় কেনার অপকৌশল। ইরানের পক্ষ থেকে পাল্টা উদ্যোগ নেওয়ার সময় এখন চলে এসেছে। ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লিখেন, আমার পক্ষ থেকে এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের পক্ষ থেকে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে তার স্বাভাবিক গতিতে চলতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য আমাদের অনুরোধটি গ্রহণ করায় আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, পাকিস্তান আলোচনার মাধ্যমে সমাধানের জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। ওই পোস্টে তিনি বলেন, আমি আন্তরিকভাবে আশা করি যে উভয় পক্ষ যুদ্ধবিরতি মেনে চলবে এবং সংঘাতের স্থায়ী সমাধানের জন্য ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফা আলোচনায় শান্তি চুক্তি সম্পন্ন করতে সক্ষম হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার মধ্যরাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বিবৃতিতে তিনি একথা জানান। বিবৃতিতে ট্রাম্প বলেছেন, যেহেতু ইরান সরকার গুরুতরভাবে বিভক্ত, তাই তেহরানের তরফ থেকে একটি সমন্বিত প্রস্তাব না আসা পর্যন্ত আমাদেরকে ইরানের উপর হামলা স্থগিত রাখতে আমাদেরকে অনুরোধ করেছে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।